আমাদের সত্য বড় ভাই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিপ্লবী সফল সাধারণ সম্পাদক উমর ফারুক মুন্না ভাই এবং উপস্থিত হয়েছেন। আমি প্রোটোকল ব্যাক হয়ে গেছে, আমি দুঃখ প্রকাশ করছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সত্য সাবেক সফল সভাপতি সত্য বড় ভাই দীর্ঘদিনের রাজপথের অগ্রজ যারা মাসুদুজ্জামান আশরাফ ভাই উপস্থিত হয়েছেন। আমি আগেই বলে দিচ্ছি সিরিয়াল ব্যাক হচ্ছে, প্রোটোকলের ব্যাক হচ্ছে, আমি দুঃখ প্রকাশ করছি। উপস্থিত হয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দীর্ঘদিনে রাজপথের সহচর প্রিয় বন্ধুবর বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সহসভাপতি কাজী জিয়াউদ্দিন পাশের সহ যারা আজকে উপস্থিত হয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার বর্তমান কমিটির পক্ষ থেকে আপনাদেরকে জানাই বিপ্লবী শুভেচ্ছা ও অভিনন্দন। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল সবসময় সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ে কাজ করে যাচ্ছে, অতীতও করেছে, বর্তমানেও করছে এবং ভবিষ্যতে ইন্টারিয়াম গভর্নমেন্টের আমলে আমাদের অবস্থান থেকে আমাদের অধিকার আদায়ে কাজ করার দরকার আমরা কাজ করে যাচ্ছি। কিন্তু এই জগন্নাথ বিশ্ববিদ্যালয় আমাদের একটা আবেগের জায়গা, বাংলাদেশ জাতীয়তাবাদী আদর্শের প্রত্যেক পরিবারের জন্য একটা আবেগের জায়গা। কারণ এটি ঘোষণা করেছেন বাধা ডেমোক্রেসি। সরকারের তেমন কোনো ঊর্ধ্বতন কর্মকর্তা এখানে আসেনি যারা কর্মকর্তা, কিন্তু আমাদের উপদেষ্টা মাহফুজ আলম এসেছিলেন, কিন্তু তিনি যে ধরনের দায়সারা বক্তব্য প্রদান করেছে এবং ইনি হচ্ছে পুলিশের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর পুলিশের হামলাকে ইনি যেভাবে হচ্ছে মানে জায়েজ করার চেষ্টা করেছে, এটা আসলে খুবই নিন্দনীয় ব্যাপার ছিল। একজন ক্ষমতাশীল মানুষের কাছে, একজন দায়িত্ববান মানুষের কাছে আমরা এই ধরনের বক্তব্য কোনোভাবে প্রত্যাশা করি না। কিন্তু আমাদের কাছে এখনো ওইরকম আজকে সারাদিন কোনো দায়িত্বশীল ব্যক্তিরা আমাদের কাছে আসেনি, তারা মানে এক ধরনের অবজ্ঞার সুর নিয়ে বসে আছে জগন্নাথের প্রতি। এই বিষয়গুলোর আমরা নিন্দা জানাচ্ছি। কাইন্ডলি একটু আপনাদের যে দাবিগুলো, 3টি দাবি, এটি একটু বলবেন। আমাদের 3টা দাবি হচ্ছে, আমাদের আবাসিক হল না করা পর্যন্ত 70% শিক্ষার্থীর আবাসন ভাতা নিশ্চিত করতে হবে এবং আমাদের যে দ্বিতীয় ক্যাম্পাস আছে ওই দ্বিতীয় ক্যাম্পাসকে একনেকে অগ্রাধিকারের ভিত্তিতে যে প্রজেক্টগুলো ওইগুলোতে অন্তর্ভুক্ত করতে হবে এবং আমাদের দ্রুততার ভিত্তিতে হল নির্মাণ করে দিতে হবে। এই দাবিগুলোই ছিল আমাদের। আপনাদের যে 3 দফা দাবি, যদি 3 দফা দাবি সরকার কর্তৃপক্ষ যারা রয়েছে মেনে না নেয় বা আপনাদের যে দাবিগুলো পূরণ না করে, তখন আপনাদের পরবর্তী কর্মসূচি কি থাকবে? আমাদের পরবর্তী কর্মসূচি হচ্ছে, আমরা দাবি না মানা পর্যন্ত রাস্তা কখনোই ছাড়বো না। আমরা আন্দোলনে এসেছি, রক্ত দিয়েছি, যদি প্রয়োজন হয় আমরা আরো রক্ত দিতে প্রস্তুত। তবুও আমাদের হল লাগবে, আমাদের আবাসন লাগবে, আমাদের একটা পূর্ণাঙ্গ ক্যাম্পাস লাগবে। একটা শিক্ষার পরিবেশ নিশ্চিত করার জন্য ছাত্রদের রাস্তায় আসতে হচ্ছে, এটা আসলে রাষ্ট্রের ব্যর্থতা, এটা রাষ্ট্রের দায়িত্বশীলদের ব্যর্থতা। এই ব্যর্থতা নিয়ে ওনারা এখনো যমুনা ভবনে ঘুমিয়ে আছে, অথচ শিক্ষার্থীরা রাস্তায় রক্ত জড়াচ্ছে। এই লজ্জা আপনি কাকে বলবেন? এই লজ্জা কি রাষ্ট্রের লজ্জা না, রাষ্ট্রের দায়িত্বশীলদের লজ্জা না এটা? কিন্তু ওনারা তো এটা উপলব্ধি করতেছে না। উপলব্ধি যদি করতো তাহলে দায়িত্বশীল মানুষরা আজকে এখানে আসতো। তাদের কোনো দায়িত্বশীল আচরণই আমরা দেখতে পাচ্ছি না। দর্শক, শুনছিলাম এতক্ষণ আসলে আমরা যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীরা রয়েছে তাদের কাছ থেকে কিন্তু শুনছিলাম, আসলে তারা বলছেন যে তাদের যে এই যে 3 দফা দাবি, কিন্তু যতক্ষণ পর্যন্ত সরকারের যে ঊর্ধ্বতন কর্মকর্তা অর্থাৎ তারা যতক্ষণ পর্যন্ত তাদের এই সিদ্ধান্ত মেনে না নিবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই আন্দোলন অব্যাহত থাকবে এবং এভাবেই কিন্তু এই প্রধান উপদেষ্টার যে বাসভবন রয়েছে অর্থাৎ যে যমুনা রয়েছে সেখানে কিন্তু তারা অবস্থানরত কিন্তু থাকবে। আমরা জানি যে 24 ঘন্টা কিন্তু অলরেডি পার হয়ে গিয়েছে, তারপরেও কিন্তু তারাও তেমনি কিন্তু সরকারের যে ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছে তাদের কাছ থেকে কিন্তু কোন রকম সিদ্ধান্ত আসেনি। তারা কিন্তু বরাবরের মতো কিন্তু দীর্ঘদিন ধরে কিন্তু এই আন্দোলন করছিলেন। তারপরেও কিন্তু তারা অনেক সময় কিন্তু সরকারের যে ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছে তাদের সাথে কথা হয়েছে, কিন্তু তারা মিথ্যা আশ্বাস কিন্তু ভিত্তিহীন যে আশ্বাস, সেই আশ্বাস দিয়ে কিন্তু তারা তাদেরকে অত্যন্ত দুঃখের বিষয় এই যে মানে ওনারা মিডিয়াতে বিভিন্ন জায়গায় ওনারা এটা পরিষ্কার করার চেষ্টা করেছে। সরল তুষার সেদিন দেখলাম এটা পরিষ্কার করছে এবং তারা বলছে যে তারা ওই যে টক শো করে সেই টক শোর অর্ধেক অংশ তাদের দিয়ে দিতে হয়, এটাই নাকি তাদের আয়ের উৎস, আর ক্রাউড ফান্ডিং সামান্য কিছু হয়, এটাই নাকি তাদের আয়ের উৎস। কিন্তু আমার প্রশ্ন, আপনি যে প্রোগ্রামগুলো করছেন, এক একটা প্রোগ্রাম আপনি হোটেল শেরাটনে করছেন,
এই সব জায়গায় একটা প্রোগ্রাম করতে কত টাকা খরচ হয়, সেই হিসাবটা কি আপনি দিয়েছেন? আপনার হিসাবের স্বচ্ছতা একটা রাজনৈতিক দল দাঁড়ানো আমরা চাই দাঁড়িয়ে যায়। আপনার সব সময় আর্থিক যে স্বচ্ছতা, সেই স্বচ্ছতার বিষয়টা আপনাকে পরিষ্কার করতে হবে। শোনা যাচ্ছে বসুন্ধরার মালিকের কাছ থেকে নাকি 1500 কোটি টাকা নেওয়া হয়েছে, এটা শোনা যাচ্ছে, যদিও আমাদের কাছে প্রমাণ নাই, কেউ যদি বলে আমি প্রমাণ দিতে পারবো না। কিন্তু এই যে 1500 কোটি টাকা, আবার আপনি নাকি রূপায়ণ গ্রুপের কাছ থেকে রূপায়ণ টাওয়ারের যে অফিস নিয়ে রাখছেন, কোনো ভাড়া দিচ্ছেন না। এই যে মানে নেওয়া, যারা এতদিন স্বৈরাচারের দালালি করেছে, যারা এতদিন হাসিনার দালালি করেছে, তাদের কাছ থেকে আপনি টাকা খাবেন, আর আমাদের ভাই আবু সাইদ, আমাদের ভাই মুগ্ধ, ওয়াসিমের আত্মীয় স্বজনরা তারা কোনো ফ্যাসিলিটি পাবে না। আমাদের আহতরা এখনো হাসপাতালে কাতরাচ্ছে, আমাদের আহত ভাইদের এখনো কোনো সুচিকিৎসা হচ্ছে না, আমাদের প্রধানমন্ত্রীর ভাইয়েরা। Immigration to Canada. We provide the best quality service and solution for Canada immigration. Please visit our website and contact for details.